তো হেই গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছে, তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। আর এখন বাজে সকালে 7:30 আর আমি বেরিয়ে গেছি ডিউটি। আর আজকে কোন দিন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর রাস্তাঘাটের অবস্থাটা একবার দেখে নাও, সকাল থেকেই পুরো বৃষ্টি হচ্ছে। আর আমি এখন ঠিক মেট্রোর তলায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর দাঁড়িয়ে যাচ্ছি এখন, ঠিক আছে? যেমন কোথাও ঘুরতে উঠতে যাচ্ছি সকালবেলা কোনো রাইডে, ঠিক আছে? দাঁড়িয়ে যাচ্ছি, আমি যে কাজ করি তোমরা সবাই জানো আমি কী কাজ করি। আর হাফ প্যান্ট করে বলেছি আছে, কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টিও হচ্ছে, যার জন্য হাফ প্যান্ট করে বেড়াতে হয়েছে। কারণ বেসিক্যালি আমি হাফ প্যান্ট করে বেরাই না কোথাও, ফুল প্যান্ট করেই বেরাই, ঠিক আছে? তো বৃষ্টি যেভাবে হচ্ছে সকাল থেকেই, তো সেই জন্য আমাকে হাফ প্যান্ট করে বেরাতে হয়েছে, কিছু করার নেই, ঠিক আছে? তো চলো যাই, ঠিক আছে? আর আজকে কোন দিন সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর কালকেও কী গেছে সেটাও তোমাদেরকে জানাবো। আর এই বৃষ্টির মধ্যে আমরা গাড়ি যেহেতু চালাই, কতটা কি প্রবলেম হয় না হয় সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো যাই আগে গাড়ির কাছে, ঠিক আছে? গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, আমরা গাড়ি কাজে এখন চলে এসেছি। আর গাড়িটা দেখো কী অবস্থা, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিতে, সেরকম কিছু হয়নি। তো গাইস, আমরা চলে এসেছি গাড়িতে। আর অলমোস্ট আমি পুরো ভিজেই গেছি, ঠিক আছে? কারণ যা বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে তো আসাই যায় না, এটা অসম্ভব ব্যাপার আছে। তো চলে এসেছি তাও, ঠিক আছে? গাড়ির ভেতরে তো ঠিকঠাকই আছে, কোনো জল ফল কিছু ঢোকেনি এখনও অবধি। তো বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। চলো আমরা বেরাই, ঠিক আছে? বেরিয়ে আর রাস্তাঘাটের কী অবস্থা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো গাইস, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, ঠিক আছে? কিন্তু অফিসে যাওয়ার আগে আমাদেরকে একটু বাড়ির দিকেও যেতে হবে, কারণ পুরো জামা প্যান্ট পুরো ভিজে গেছে, তোমাদেরকে তো বললাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে? গিয়ে আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, করে তারপরে বেরাবো। আর না হলে পুরো ভিজে ড্রেস পরে কাজ করলে সারাদিনের শরীর খারাপ হয়ে যাবে, পরের দিন আবার ডিউটি যেতে পারবো না, ঠিক আছে? তো চলো ঘরের দিকে যাই, গিয়ে চেঞ্জ করে নিই। তো গাইস, এখানকার অবস্থাটা একবার শুধু দেখে নাও, পুরো চাকা ডুবে গেছে, এতটা করে জল এখানে। এই হচ্ছে আমাদের শহরের অবস্থা কিছুটা, ঠিক আছে? মানে অল্প বৃষ্টি হলেই ম্যাক্সিমাম টাইম জল জমে যায়, কিছু কিছু জায়গা আছে, ঠিক আছে? তোমাদেরকে চেষ্টা করবো আমি দেখানোর কোথায় কোথায় কি জল জমেছে। এটা হচ্ছে তোমাদের লেক গার্ডেন্সের এখানে, লেক গার্ডেন্সের ঠিক ব্রিজের আগে জলটা জমেছে, দেখো পুরো মানে চাকা ডুবে যাবে, এতটা করে জল জমে আছে এখানে। আর এইসব জায়গায় গাড়ি ফাড়ি চালানো মানে পুরো রিস্ক, কারণ ইঞ্জিনে জল ঢুকে গেলে ব্যাস গাড়ি পুরো বন্ধ, ঠিক আছে? তো কত রিস্ক নিয়ে কাজ করতে হয় তোমরা দেখো সবাই, ঠিক আছে? তো গাইস, এই দিকটা হচ্ছে বেশি আমাদের গাছপালা আছে। আর এইটা হচ্ছে তোমার হচ্ছে সার্জান অ্যাভিনিউ, ঠিক আছে? মোটামুটি গাছ এদিকে ঝুলে ঝালে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু ভেঙে ভুঙে পড়েনি সেরকম একটা। দেখতে পাচ্ছ যেমনটা কি সব মানে এদিক ওদিক ঝুলে গেছে, বেশি মানে হেলে ভুলে গেছে। গাছপালা থাকে একদিকে দেখতে সুন্দর লাগে, কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সময় চাপ, ভেঙে ভেঙে পড়ে যাবে, তখন রাস্তা বাস্তা বন্ধ হয়ে যাবে। তো চলো আগে যাই গিয়ে তোমাদেরকে আবার পরে যে আমি জায়গাগুলো তোমাদের সাথে আবার শেয়ার করছি। চলো। ওকে, তো গাইস, আমরা এখন চলে এসেছি কালীঘাটের এরিয়ায়, ঠিক আছে? আর কালীঘাটের এরিয়ায় কী অবস্থা আমি তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। দেখো কালীঘাটের এরিয়ায় এই অবস্থা, আর এইটা হচ্ছে আমাদের ডেলি মানে ডেলি বেসিক রাস্তা, এটা আমাদেরকে এখান থেকে রোজ যেতে হয়। আর এই অবস্থা, গাড়িটা যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো কতটা কি জল জমেছে। এখন গাড়ি থেকে দীঘা হয়ে গেছে, হ্যাঁ বলতে পারো কি অবস্থা, দেখো ফুট ফুট সব ডুবে গেছে, কিছু দেখা যাচ্ছে না। কত জায়গায় ঢুকে যাবে, সোজা করে যাবে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো বৃষ্টির সময় যারা যারা গাড়ি চালাবে সবাই একটু দেখে শুনে চালাবে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে, ঠিক আছে? চলো আবার আগে কোথাও যাই, গিয়ে তোমাদেরকে আবার দেখা যাবে। তো গাইস, এখন আমরা সেকেন্ড ব্রিজের দিকে যাচ্ছি, ঠিক আছে? তো কালকে রাতে 10টা থেকে আজকে সকালে 6টা অবধি বন্ধ থাকার কথা ছিল ব্রিজ, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছি খুলে দিয়েছে। জানি না কতটা কি ঝড় হয়েছে, কারণ রাতেবেলা তো ঘরের ভেতরে ছিলাম, একটা অবধি জেগেছিলাম অবস্থা ছিল, তখন অতটা ঝড় বৃষ্টি হয়নি, মানে মোটামুটি হচ্ছিল। তো এখন
অবস্থা, বৃষ্টিটা পড়ে গেছে। গাড়িও সেরকম খুব একটা চলছে না, ঠিক আছে, মোটামুটি গাড়ি চলছে, ঠিক আছে। আর কারণ অনেক জায়গায় গাছ ফাছ পড়েছে, জল ফল জমে আছে, তো তার জন্য গাড়ি আজকে রাস্তায় কম। তো একবার গঙ্গার দিকটা দেখাও কিরকম অবস্থা। আমরা আজকে লোড করতে যাচ্ছি ধুলাগড় থেকে, ঠিক আছে। আর এখন আছি সাঁতরাগাছির কাছে, এখান থেকে ধুলাগড় যাবো। আর যত দূরে যাচ্ছি তত ওয়েদার খারাপ লাগছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটে গাছ ফাছ সব ঝুলে আছে, ঠিক আছে। আর এদিকে সব জল ফল দাঁড়িয়ে গেছে। আর এদিকে টানেলটা দেখো, এখানে এই জায়গা টানেলটায় পুরো জল দাঁড়িয়ে গেছে। এবার থেকে হয়তো দেখতে পাচ্ছ না, তাও দেখানোর চেষ্টা করছি। যেহেতু একটা লাইন থেকে ডবল গাড়ি যাওয়ার, ডবল গাড়ি যাচ্ছে, দেখতেই পাচ্ছি ওদিকটা পুরো জল দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। আর যত আমরা ওই দিকে যাচ্ছি, মানে ধুলাগড়ের দিকে যাচ্ছি, ততই হচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে আর হাওয়াটাও খুব জোরে চলছে, ঠিক আছে। তো আমরা যেতে থাকবো আর তোমাদেরকেও আপডেট দিতে থাকবো, ঠিক আছে। কেননা কালকে রিমান্ড এসছে, জানো তোমরা সবাই, ঠিক আছে। আর সেই তাণ্ডব করে গেছে তো গাই, সবাই জানো কালকে কি ঝড় এসেছিলো, ঠিক আছে। রিমান্ড এসেছিলো কালকে, আর কি তাণ্ডব মাছিয়ে গেছে সবাই জানো। দেশগ্রামের লোকেদের যারা আমার ভিডিও দেখছো, বা মেদিনীপুর বলো বা মানে উড়িষ্যার ওদিকে যেখান থেকে যারা দেখছো দেশগ্রামের দিক থেকে, তারা বুঝতে পারবে কতটা কি তাণ্ডব করে গেছে। আর যেহেতু আমরা শহরের দিকে থাকি, ঠিক আছে, কলকাতায়, তো অতটা ঝড় বুঝতে পারিনি, ঠিক আছে। কেননা ঘরের ভেতরে ঢুকে গেলে সেরকম একটা হয় না, কেননা চারিদিকে দিকে ফ্ল্যাট। যত আমরা ধুলাগড়ের দিকে যাচ্ছি তত হচ্ছে আমাদের বৃষ্টি বেশি জোরে হচ্ছে আর হাওয়াও খুব জোরে চলছে, ঠিক আছে। আর রাস্তায় বলতে পারো গাড়ি ঘোড়া চলছেই না, একবার দেখা, রাস্তায় খুব একটা গাড়ি চলছেই না, ঘুরে ঘুরে দু একটা করে গাড়ি চলছে। আর এর মধ্যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, কারণ কাজ করতেই হবে, কিছু করার নেই। তো চলো আমরা যাচ্ছি ধুলাগড়, আপডেট তোমাদের দিতে থাকবো ওদিকে কীরকম কী ওয়েদার হচ্ছে, ঠিক আছে। তো ওখান থেকে লোড হবে আমাদের, লোড করবো, ঠিক আছে। তো চলো আগে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার আপডেট শেয়ার করছি, চলো। তোমার হাওয়া আমাকে ছুলো, উড়ে গেল মন পায়ের গুলো, তাও কেন দেখেও দেখোনি। আজ খুলে বলো আমাকে তুমি, আলে কেন এমন সুনামি দাও। এইটা হচ্ছে ধুলাগড় মোড়। আর ধুলাগড়ের মোড়ে কোনো বাস গাড়ি বাড়ি কিছুই নেই, দেখতে পাচ্ছি সব পুরো বন্ধ হয়ে আছে এখানটায়, ঠিক আছে। যা দু একটা যা অটো যা চলছে এখানে, তারও বাদ বাকি সবই বন্ধ, ঠিক আছে। মোটামুটি আছে সবই বন্ধ, এত ঝড় বৃষ্টি হচ্ছে, কেউ বেরায়নি। আর আমি বেরিয়ে গেছি, ঝড় বৃষ্টি হচ্ছে ভেতরে, সব দোকান সবই বন্ধ এখানে, ঠিক আছে। এটা দেখা দোকানগুলো পুরো চারদিকে সব বন্ধ, ঠিক আছে। আজকে দুপুরবেলা কি খাওয়া দাওয়া করবো সেটা যাই না। তো গাইস, আমরা গোডাউনে ঢুকে গেছি, আর এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছি যেন আরও বেশি জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। জানি না কীরকম বা কী কাজ বাজ হবে, ঠিক আছে, কিন্তু চলে এসেছি আমরা গোডাউনে। তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি একটু ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের গোডাউন, আর কতটা জোরে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি, ঠিক আছে। তো চলে এসেছি, চলো দেখি লোড বোড করি, ঠিক আছে। তারপরে পরের অবস্থা যেরকম সেরকমভাবে ব্যবস্থা নেবো, কী হবে কী না হবে, ঠিক আছে। তো চলো আগে লোড ফোড করি। আর গাইজ এখানে দেখো, আসার পরে মনে হচ্ছে যেন বেশি ঝড় উঠে গেছে, কেমন হাওয়াটা হচ্ছে শুধু সেটা দেখো। তো গাইস, আমাদের লোড পোড হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের বিলও চলে এসছে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি গোডাউনে। আর যেভাবে বৃষ্টি হচ্ছে, ডেলিভারি করার কোনো রকমই চান্স নেই, ঠিক আছে। তো একবার তোমাদের গোডাউনটাও দেখিয়ে দিই, যে বৃষ্টির জন্য সব গাড়ি দাঁড়িয়ে গেছে। আমার গাড়ি তো পিছনে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। লোড পোড করে সাইডে দাঁড়িয়ে আছি, বিল চলে এসছে। আর একবার এদিকে দেখো, বৃষ্টি সেই তুফান বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর সব গাড়ি দাঁড়িয়ে আছে, যার জন্য কোনো কাজের মানে সব কাজ ফাজ বন্ধ হয়ে গেছে, যা বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি আমি, ঠিক আছে, পুরো ভিজে যাচ্ছি। আর এদিকে বৃষ্টিতে ভিজে গাড়ির মতো চালু হয়ে গেছে। এমনি সময় তো জলের একটু প্রবলেম আছে এখানে, সেই জন্য বৃষ্টি হচ্ছে বলে একটু মোছামুছি চালু হয়ে গেল। তো গাড়িটা মুছে নেবো, নিয়ে দেখি কী হবে, আজকে ডেলিভারি হবে কি না, পার্টিদেরকে ফোন করতে হবে। মনে হচ্ছে আজকে ডেলিভারি হবে না, কারণ যে হারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে পার্টিরা মাল নেবে না, ঠিক আছে। তো তার জন্য দেখি ফোন করবো এখন,
ঠিক আছে, করে তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কী হবে আমাদের, ঠিক আছে। তো চলো যে ফোন করিনি। তো গাইস পার্টিদেরকে ফোন করলাম, ঠিক আছে। তো 2 পার্টি লোড হয়েছিল আমার গাড়িতে, ওদেরকে ফোন করলাম, বলছিল যে নেবে না আজকে, কেননা বৃষ্টি হচ্ছে, এত মাল নামানো যাবে না বৃষ্টিতে। তো ওরা বললো সেই জন্য কালকে যেতে, তো আজকে ডেলিভারিটা হবে না। এখান থেকে গাড়িটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমাদের পার্কিংয়ে রেখে দেবো। তারপর কালকে সকালে বৃষ্টিটা থামলে কালকে সকালে ওটা ডেলিভারি করতে বেরোবো, ঠিক আছে। তো চলো, বৃষ্টি কেমন কী হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। বৃষ্টির সাথে সাথে যদি ঝড়ও হচ্ছে মাঝে মাঝে, ওইটাই ভয়ের ব্যাপার বেশি, ঠিক আছে। তো দেখি কত করে কী থামে, কত করে কী হয়, ঠিক আছে। আর আমরা এখন আবার কলকাতার দিকে ঢুকছি, দেখো বৃষ্টি পুরো হয়েই যাচ্ছে, রাস্তায় জল দাঁড় করে দিকে সাইডে সাইডে। আমরা এখন কলকাতার দিকে ঢুকছি, আর সোজা চলে যাচ্ছে তোমার হচ্ছে ওই বালির টোল চলে যাচ্ছে সোজা মুম্বাই। আর আমরা বাঁ দিক ঢুকে গেল, এদিক দিয়ে তোমার হচ্ছে কলকাতায় ঢুকছে। আর এখানে শুধু গাড়ি জলটা একবার দেখো, জলটা দেখো শুধু এখানে কিরকম জমে আছে। কলকাতা ঢুকতে ঢুকতে এই অবস্থা, ঠিক আছে। কলকাতার ভেতরে তো আরও অবস্থা খারাপ, ঠিক আছে। যদি সেন্ট্রালের দিকে আজকে তো যাবো না আর, ঠিক আছে, কালকে যাবো। কালকে অবশ্যই আমি দেখাবো। ওই যে বললাম, তোমরা কমেন্ট করে বলো তোমাদের ভালো লাগলে আমি ভিডিও ডেলি করবো, ডেলি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। গাড়ির ভিডিও, আমি কোথায় কী যাচ্ছি, কী করছি, সমস্ত তোমাদেরকে আমি ইনফরমেশন দেবো, ঠিক আছে। আর আজকে তো আর ঢুকছি না, যেখান থেকে যাবো আর যা যা অবস্থা তোমাদেরকে দেখাবো। আর আমাদেরকে কী কী প্রবলেম ফেস করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো গাড়ি দেখো, এখন বৃষ্টির জন্য এই সাইডে রোডটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এটা দেখা রোডটা, এটা এখন একটা রোডে করে দিয়েছে, এই সাইডটা বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে তোমার বেলেপোল ব্রিজ, ঠিক আছে। আর এই পাইডটা ডাউন বলে, ঠিক আছে, তলায় বহু জল জমে। তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর, দেখা বাইরে থেকে দেখা যাচ্ছে কি দেখি নাও, পুরো জল জমে আছে, পুরো একদম জল জমে। ওদিকে অবস্থা পুরো বন্ধ রাস্তা, ঠিক আছে। সেই জন্য একটা ওয়েতেই যাচ্ছে এখন সবাই। চলে এসছে খাবার নিয়ে। আর কি নিয়ে এসছিস? ডালপুরি নিয়ে এসছে, ঠিক আছে। তো গাড়ি নিয়ে এসছে ডালপুরি, ঠিক আছে। তো কী আছে তারপর কি হালকা ফুলকা খেয়ে নিই, ঠিক আছে, নিয়ে যাই। কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো না খেলে চাপ হয়ে যাবে। তারপর বাড়ি গিয়ে আবার ভাত খাবো, ঠিক আছে। তো চলো, খেয়ে বল তাহলে কিরম হয়েছে তুই আগে। হ্যাঁ, চলো, ঠিক আছে, একটু খেয়ে দিয়ে নিই, ঠিক আছে। কারণ আবার ফের ঘরেও যেতে হবে, আর বৃষ্টিও হয়ে যাচ্ছে, ঘরে আবার ভিজে ভিজে মনে যেতে হবে, ঠিক আছে, যা অবস্থা। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস একটু সাইডে দাঁড়ালাম, ঠিক আছে। আর পিছনে তো মাল লোড আছে কন্টেনারের ভেতরে, তো জল ফল পড়ছে কিনা একবার চলো চেকিং করে নিই, না জল পড়লে পুরো চাপ হয়ে যাবে। জল পড়ছে, কোথায় জল পড়ছে, কোথায় জল পড়ছে? ওটা সরিয়ে দে, এটা একটু সরিয়ে দে, দিয়ে তো গাড়ি জল পড়ছে হালকা হালকা, এই সাইড থেকে উপর থেকে জল পড়ছে। তলাটা ভিজেছে, তলাটা দেখতে, তলাটা ভিজে কিনে, তলাটা ঠিক আছে, উপরটা ভিজছে, ঠিক আছে। এদিকে জল পড়ছে না তো, এদিকে ঠিক আছে। টায়ারটা আরও টেনে, আর একটু টেনে, টায়ারটা এদিকে একটু টেনে, চেপে দে, চেপে দে, হালকাটা দেখ, ঠিক আছে। তো গাড়ি হালকা ফুলকা একটু জল পড়ছে, ঠিক আছে। তুই তাহলে ভেতরে থাকতো, আটকেই থাকি, আয় চলে আয়, চলে আয়, চলে আটকে। ঠিক আছে, হালকা ফুলকা জল পড়ছে, ওটা দিয়ে মাল ভেজবে না, কোনো চাপ নেই। বন্ধ কর, বন্ধ কর।
তো চলো আমরা মোটামুটি অলমোস্ট চলে এসেছি ঘরের কাছে, ঠিক আছে, ঘরের কাছে মানে পার্কিংয়ের কাছে মোটামুটি চলে এসেছি। আর কিছুটা গেলে এখান দিয়ে গাড়িটা পার্কিং করে দেবো। চলো তো গাইস গাড়ি পার্কিং হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো এখন সাইকেল নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ঘরে যাচ্ছি। ছাতা আছে, এখন বৃষ্টিতে একটু হালকা হয়েছে, ঠিক আছে, হাওয়া চলছে। তো সেই জন্য ভিজে ভিজে ভাবলাম চলে যাই, কারণ ছাতাটা খুললে ফের আবার যেতে লেট হয়ে যাবে, আটকে যাবে হাওয়ায়। তো গাইস একবার ওয়েদারটা দেখে নাও তোমরা। এখন বাইপাস দিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে, এতক্ষণ গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এখন সাইকেল নিয়ে যাচ্ছি। আর গাইস ভিডিওটা আজকে এতটাই রাখলাম, ঠিক আছে। কেমন কী হয়েছে তোমরা অবশ্যই বলো, কমেন্ট করো। আর যদি তোমরা এরকম ভিডিও ডেলি দেখতে চাও তার জন্য তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের জন্য ডেলি ব্লগ নিয়ে আসার জন্য, ঠিক আছে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, তবে তোমরা মোটিভেট হবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।